মিসবা মিফতা গাজরের লাড্ডু খেতে খুব ভালোবাসে, তাই আজকে মিসবা মিফতার জন্য গাজরের লাড্ডু বানালাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গাজরগুলোকে ছুলে নিয়েছি। দেখো বন্ধুরা, একটা গাজরে দুটা পা বেরিয়েছে। গাজরগুলোকে ছুলে আস্ত ধুয়ে নিচ্ছি। যে একটা মেশিন নিয়েছি, মেশিনের মাধ্যমে কুচিয়ে নিচ্ছি। একদম মিহি করে কুচাতে হবে, তাহলে সুন্দর হবে লাড্ডুগুলো। শুধু মিসবা মিফতা না, গাজরের লাড্ডু বা হালুয়া খেতে আমিও খুব পছন্দ করি। এই যে গাজরগুলো ভালো করে মিহি করে কুচানো হয়ে গেছে। এখন গাজরগুলো অল্প একটু তেলে ভেজে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল। গাজরগুলো ঢেলে দিচ্ছি। তেলের পরিবর্তে একটু বাটার বা ঘি দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। আমার বাটার বা ঘি কোনোটাই ভালো লাগে না, তাই আমি অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কি গাজরের উপকারিতা সম্পর্কে জানো? গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, এমনকি হাড় মজবুত করে এবং গাজরের রস খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাই আমরা বেশি বেশি গাজর খাবো। বন্ধুরা, অনেকে আছে কাঁচা গাজর খেতে চায় না, বড় বা ছোট বলেন সবাই। কিন্তু এভাবে যদি লাড্ডু বা হালুয়া বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনায়াসে সবাই খেয়ে নেবে। এই যে এখন আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি হাফ কেজির মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে গাজরটা সিদ্ধ করে নিব। এই দেখুন বন্ধুরা, দুধ দেওয়ার পর আমি অল্প একটু ঢেকে দিব। ঢেকে গাজরগুলোকে সিদ্ধ করে নিব। বন্ধুরা, গাজরের হালুয়া বানানোটা একদম সহজ। তোমরা কিন্তু বাসায় একদিন অবশ্যই ট্রাই করবে। এই যে দিয়ে দিচ্ছি কিছু গোটা এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে দিব। তোমরা চাইলে কিন্তু এলাচ দারচিনিটা গুঁড়ো করেও দিতে পারো, আবার আস্তেও দেওয়া যাবে, সমস্যা নেই। তারপর বেছে ফেলে দিবে যখন লাড্ডুটা বানাবে। এই যে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। গাজরটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু চিনিটা দেওয়া লাগবে, তা না হলে কিন্তু গাজরটা সিদ্ধ হতে যাবে না। এই যে আমি একটা গাজর উঠিয়ে দেখছি, এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিব। যেহেতু লাড্ডু বানাবো, তাহলে একটু চিনির পরিমাণ বেশিই দিব। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে নেড়ে দিব। চিনিটা দেওয়ার পর কিন্তু অল্প একটু পানি উঠবে, কিন্তু তোমার ভালো করে লো আঁচে রেখে পানিটা শুকিয়ে নিতে হবে। আমি লাড্ডু বানাচ্ছি, আর এদিক তো মিসবা মিফতা লাফানো শুরু হয়ে গেছে লাড্ডু বানাচ্ছি বলে। ওরা অনেক খুশি, ওরা লাড্ডু খেতে খুব পছন্দ করে। এই যে দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম। তোমরা চাইলে কিন্তু কাজু বাদাম দিতে পারো বন্ধুরা। আমার হাতের কাছে কাজু বাদাম ছিল না, তাই আমার ঘরে যে চীনা বাদাম ছিল আমি ওইটাই দিয়ে দিয়েছি। কাজু বাদাম দিলে ডেকোরেশনটা সুন্দর হয় আর কি, কিন্তু স্বাদ একই থাকে। এই দেখো বন্ধুরা, আমার হালুয়া লাড্ডুটা বানাবো কীরকম হয়েছে, কত লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু বাসায় একদিন অবশ্যই ট্রাই করবে।